নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার পবিত্র জবান দিয়ে ঘোষণা করেছেন দুনিয়ার জমিনের মধ্যে সেইটা হলো জান্নাতের বাগান। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মোতাবেক এই দুনিয়ার জমিনের মধ্যে বর্তমান যে মজমুআয় আমি আপনি বসা আছি এটা সাধারণ মজমুআ নয়, সাধারণ মজলিস নয়। এখন আমরা জান্নাতের বাগানে বসা আছি। জোরে কোন ঠিক কিনা? শুধু তাই নয় বন্ধুগণ, আল্লাহর নবী দয়ার নবী মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাজলিসুল ফিকহিন খায়রুম মিনাল ইবাদাতি 60 সানাতান। আল্লাহর নবী দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেখানে এক কিছু মাসাইলের শিক্ষা দেওয়া হয়, আলোচনা করা হয়, ওই মজমুআটার মধ্যে যদি কেউ কিঞ্চিৎ সময় অল্প সময় বসে যায় সাথে সাথে তার নামে আমলনামার মধ্যে 70 বছর নফল ইবাদতের সওয়াব তার নামে আমলনামার মধ্যে লেখা হয়ে যায়। সুবহানাল্লাহ বলতেছে একবার জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে মজলিসে আসা ফায়দা হইছে, লাভ হইছে না ক্ষতি হইছে? জোরে কর। যাই হোক বন্ধুগণ, আর এই মজমুআর অনেক সম্মান, অনেক মর্যাদা, সারা রাত বর্ণনা করলেও শেষ হবে না। বন্ধুগণ আমার, এই মজমুআতে আসার শক্তি দিয়েছেন কে? জোরে কর, জোরে কর। আল্লাহর নাম কইলে গুনাহ হইব? কোন গুনাহ হয়? জোরে করে। এই মজমুআতে আসা এবং বসা করার তৌফিক দিয়েছেন কে? যে আল্লাহ রাব্বুল আলামিন। আমার বন্ধুগণ, আমার ভাইজানেরা, আমার সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বলি, আল্লাহ রাব্বুল আলামিন অগণন মিলিয়ন মিলিয়ন নিয়ামত আমাকে আপনাকে দান করেছেন। কোন নিয়ামতের বদলা, নিয়ামতের দাম আমার আপনার কাছে আল্লাহ রাব্বুল আলামিন কোনদিন কখনো চান নাই। জোরে কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ আপনারা সকলেই জানেন, সকলেই বুঝেন। আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে বন্ধুরা আমার, ওরে আল্লাহর গোলাম যুবক ভাইয়েরা আমার, ইসলাম প্রেমিক ভাইয়েরা আমার, মা বোনেরা আমার, আপনাদেরকে শুধু স্মরণ করা দেই আল্লাহ রাব্বুল আলামিন এই আসমান এই জমিন একমাত্র আমার আপনার জন্য বানাইছেন, 18,000 মাখলুকাতের জন্য বানাইছেন। বন্ধুগণ, এই আসমানের নিচে জমিনের উপরে যত নিয়ামত দান করেছেন, একমাত্র নিয়ামত দান করেছেন মুমিনের জন্য, মুত্তাকিনের জন্য। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এত দামি দামি নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন। অল্প নজর করেন, সূর্যের বহর, দিনের বহর আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন। দুনিয়ার কোনো শক্তি নাই, আমার দয়ার আল্লাহ, আমার দয়ার মাওলা যদি রাতকে রাত করিয়া রাখে, দিন করার কারো ক্ষমতা নাই। জোরে করে আছে। আর রাত যদি না হয়, দিনকে যদি দিন করিয়া রাখেন, রাত করার কারো ক্ষমতা নাই। আমার বন্ধুগণ, আমার ভাইজানেরা আমার, শুধু তাই নয় বন্ধুগণ আমার, আমার আপনার শরীরের মধ্যে যত নিয়ামত দিয়েছেন, চক্ষু, কর্ণ, লিভার, কিডনি, যত দামি দামি জিনিসগুলা দিয়েছেন, এই জিনিসগুলার দাম আল্লাহ রাব্বুল আলামিন কখনো কোনোদিন আমার আপনার কাছে চান নাই। জোরে কোন ঠিক কিনা? বন্ধুগণ আমার, যার ডায়াবেটিস হয়েছে, সুগার হয়েছে, যার কিডনির প্রবলেম হয়,
বর্তমান বাজারের মধ্যে একটা কিডনির দাম হলো 16 লক্ষ টাকা। সংক্ষিপ্ত করিয়া দিলাম বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন মাটির নিচে থেকে আমাকে আপনাকে পানি দান করতেছেন, আকাশের থেকে পানি দান করতেছেন। এই পানি আল্লাহ রাব্বুল আলামিন যদি না দিতেন, দুনিয়ার কোনো শক্তি নাই আমাকে আপনাকে পানি দিতে পারে। জোরে কোন পারবে? পারবে? যাই হোক, যে আল্লাহ আমাদেরকে এত কিছু দিলেন, যার নুন খাই তার গুণ গাওয়া লাগে, আমরা বলি কি বলি না? জোরে কর। তাহলে আমরা যে আল্লাহ আমাদেরকে সমস্ত কিছু বিনা চাওয়ায় বহুত বড় বড় নিয়ামত দিয়েছেন, সেই আল্লাহ পাকের শুকর আমরা আদায় করবো কিনা? জোরে কর। সব শুকর আদায় করবো আমরা কার? আমরা প্রশংসা করব কার? যে আল্লাহ আমাদেরকে সবকিছু দান করেছেন, সেই আল্লাহ পাকের গোলামি আমরা করব, সেই আল্লাহ পাকের শুকর আমরা আদায় করব। পবিত্র কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাবে জানায় দিলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিনের স্পষ্ট কথা, যারা নিয়ামত পেয়ে নিয়ামতের শুকর আদায় করনেওয়ালা হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামতগুলা 2 গুণে আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায় দেন। জোরে কোন সুবহানাল্লাহ। আর যে নিয়ামত পায়া নিয়ামতের শুকর আদায় করে না, আল্লাহ রাব্বুল আলামিন তার কাছ থেকে নিয়ামতগুলা ছিনিয়ে নেয় আর তাকে বড় আযাব মুসিবতের মধ্যে গ্রেফতার করেন। যাই হোক ভাইরা আমার, সেই মহান আল্লাহ পাকের শিখানো ভাষায় জোরে সুরে একই আওয়াজে একই বাক্যে আমরা সবাই জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। সবাই বলি আলহামদুলিল্লাহ। দয়ার নবীজির প্রতি দরুদ ওয়া সালাম সবাই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক সম্মানিত হাজিরিন, যেহেতু বক্তব্য আমি লম্বা করব না, কিছু নসিহতমূলক কথা আপনাদেরকে আমি বলবো। সর্বপ্রথম বলেছি, ভাইয়েরা আমার, দেশের অবস্থা আপনারা সকলেই জানেন, ইসলামের অবস্থা আপনারা সকলেই জানেন, আসামের অবস্থা আপনারা সকলেই জানেন। বর্তমান দিন মিটানোর জন্য বহুত কৌশল আরম্ভ করা হয়েছে। দিন ইসলাম মিটে যাক, এটা বহুত ইহুদি নাসারা বৌদ্ধ খ্রিস্টান আজকে থেকে নয়, 1400 বছর আগের থেকে তাদের এই চিন্তা যারা, জোরে করে ঠিক কিনা? এই চিন্তা দ্বারা তাদের কিভাবে ইসলামকে ধ্বংস করা যায়, কিভাবে ইসলামকে নিপাত করা যায়, এই চিন্তা দ্বারা তাদের। আপনারা সকলেই জানেন, আসামের মধ্যে সিনিয়র মাদ্রাসাগুলা বন্ধ হয়ে গেছে। এখন কওমি মাদ্রাসা, এই কওমি মাদ্রাসার মধ্যে হাত দিয়েছে, কিছু নিয়ম কানুন দিয়েছে। ওই নিয়ম কানুন যদি ফলো না করা হয়, ওই মাদ্রাসাকে বিলুপ্ত করিয়া দেওয়া হবে, এই ঘোষণাও দেওয়া হয়েছে। জোরে কোন ঠিক কিনা? তাহলে ভাইয়ারা আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়া শুনবেন। ইসলাম আমার আপনার কাছে এমনি আসে।